লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করার জন্য অনেক গুরুত্বপূর্ণ উপায় আছে। এখানে 10টি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো। 1. বেশি বেশি নফল নামাজ আদায় করা। এই রাতে যত বেশি সম্ভব নফল নামাজ যেমন তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ ইত্যাদি আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রতিটি রাকাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং ক্ষমা চাওয়া যায়। 2. কুরআন তেলাওয়াত করা। এই রাতে কুরআন মজিদ তেলাওয়াত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে অর্থ বুঝে তেলাওয়াত করা এবং কুরআনের শিক্ষানুযায়ী জীবন গড়ার সংকল্প করা উচিত। 3. বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলার জিকির বা স্মরণ করা এই রাতের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির বেশি বেশি করা উচিত। 4. দোয়া ও মুনাজাত করা। এই রাতে বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নিজের জন্য, পরিবার, আত্মীয় স্বজন এবং গোটা মুসলিম উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং আল্লাহর রহমত কামনা করা উচিত। 5. তাওবা ও ইস্তেগফার করা। নিজের কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার এই রাতের গুরুত্বপূর্ণ আমল। ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত। 6. দান সদকা করা। এই রাতে সাধ্য অনুযায়ী দান সদকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ। গোপনে দান করা উত্তম। 7. ইতিকাফ করা। রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা। লাইলাতুল কদর ইতিকাফের মধ্যেই পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 8. কিয়ামুল লাইল। রাতের বেলা জেগে থাকা। রাতের বেলায় জেগে থেকে ইবাদত করা লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আমল। ঘুমানো পরিহার করে আল্লাহর ইবাদাতে মশগুল থাকা উচিত। 9. দুশ্চিন্তা পরিহার করা। এই রাতে দুনিয়াবি দুশ্চিন্তা ও অনর্থক কথা পরিহার করে আল্লাহর ইবাদাতে মনোনিবেশ করা উচিত। মনকে শান্ত ও একাগ্র রাখা জরুরি। 10. পরিবারকে সাথে নিয়ে ইবাদত করা। নিজের পরিবারের সদস্যদেরও এই রাতের গুরুত্ব বোঝানো এবং তাদেরকেও ইবাদাতে উৎসাহিত করা উচিত। একসাথে জামাতে নামাজ পড়া বা দোয়া করা যেতে পারে। এই উপায়গুলো লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত অর্জনে সহায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা ও একাগ্রতার সাথে ইবাদত করা।